কতই না উঁচু সম্মান আসহাবু আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাবু আহলে বাইতে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানের সাহাবা ও আহলে বাইত, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছে সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই দরুদে পাকের ফজিলত শুনে নেই। নবী দো জাহান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, মুহররমের মাস, কারবালার মাস এবং মুহররম মাস আসলেই আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন ওনাদের কথা স্মরণে এসে যায় এবং দিন ইসলামের জন্য ওনারা যে আত্মত্যাগ দিয়েছেন, দিন ইসলামের জন্য যে কুরবানি ওনারা দিয়েছেন সেটার তুলনায় করা যায় না। এবং নবী পরিবারের ফুল যারা ছিলেন ওনারা যেভাবে দিনকে প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, সেটা থেকে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় আছে। ইনশাআল্লাহ আজকে আমরা একটি বিষয় রেখেছি, তা হলো ইসলামের জন্য আত্মত্যাগ। যেভাবে মুহররম মাসে কারবালার প্রান্তরে নবী পরিবারের বংশ এবং নবীর সাহাবীরা ইসলামের জন্য আত্মত্যাগ দিয়েছেন, সেভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামও দিনের জন্য আত্মত্যাগ দিয়েছেন, ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আমাদের সাথে আছে মিরাজ ভাই এবং সেলিম ভাই, নাত খা ইসলাম ভাইও আছেন। ইনশাআল্লাহ আলোচনাও শুনবো, নাত কালাম ইনশাআল্লাহ আমরা শামিল করব। আসলে শুরুতে একটি কালাম আমরা শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের উপর আমরা আলোচনা করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। मेरे करीम से कतरा किसी ने मांगा, मेरे करीम से कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए। सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। जन्नत में सैयदा के कनीज़े जहाँ रहे, जन्नत में फातिमा के, जन्नत में फातिमा के कनीज़े जहाँ रहे। या रब मेरी दुआ है, या रब मेरी दुआ है, मेरी माँ वहाँ रहे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। ये মনুদাশমার যেতে প্রিয় নবীর শহর, এই মনুদাশমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি এও ধর
আশার প্রহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এও ধমের আশার প্রহর কোন দিন ফুরায় জানি এও ধমের আশার প্রহর মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা চলতে মরু রবি কভু তো সে বালির উপর চলতে মরু রবি কভু তো সে বালির উপর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর ভাগ্যে তারা যদি কভু চমকে উঠে আমার ভাগ্যে তারা যদি কভু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রেহাই যাব ছোটে আরব শহর কোন দিন পাবো রেহাই যাব ছোটে আরব শহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এও ধমের আশার প্রহর যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমার পেতে তো মারি কৃপার নজর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এও ধমের আশার প্রহর কোন দিন ফুরায় জানি এও ধমের আশার প্রহর মাশাআল্লাহ মারহাবা আল্লাহ করিম আমাদের সবাইকে মক্কা মদিনার হাজিরি নসিব করুক এবং মদিনাতুল মুনাওয়ারায় শাহাদাত বরণের
মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। দর্শক, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। কেমন ইসলামের জন্য আত্মত্যাগ, যেটার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা ত্যাগ করতে হয়েছে। আপন নানা জানের সেই সঙ্গ থেকে, যে সঙ্গের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই বেকুল থাকতেন, নানা জানের সাথে সংস্পর্শ লাভ করার সবচেয়ে বেশি পছন্দ করতেন, সেই সংস্পর্শকে ত্যাগ করে, সেই সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র দিন ইসলামের জন্য কুরবানি দেওয়ার জন্য সেই কারবালার প্রান্তরে যেতে হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা আজকে ইসলামের জন্য আত্মত্যাগ কারা কারা দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কেমন দিয়েছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ শুনবো। মিরাজ ভাই আছেন। মিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, ইসলামের জন্য আত্মত্যাগ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজ এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক আনন্দিত লাগছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক দিন অর্জন হয়, শিক্ষা অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে ইসলামের জন্য আত্মত্যাগ, এই ইসলামের জন্য আত্মত্যাগ মূলত আমরা সাধারণত যেটা বুঝি যে আমাদের জান, মাল, অর্থ, সময় বিসর্জন দিয়ে যে একটি মাধ্যম তৈরি করা হয়, অর্থাৎ আরবি ভাষায় যাকে তাজহিয়া বলা হয়, তো তথা দিনের জন্য আত্মত্যাগ। তো আলহামদুলিল্লাহ, এটি অনেক বড় একটি বরকত যে আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে বিসর্জন দিয়ে বা নিজের সম্পদ অর্থকে বিসর্জন দিয়ে আত্মত্যাগ দিয়ে আমরা যখন ইসলামের জন্য কিছু করে থাকি, সেক্ষেত্রে প্রথমত আমি বলবো যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে যদি আমরা ইসলামের আত্মত্যাগ শুনি, তাহলে আমাদের অনুধাবন হবে আসলে আমরা কি পরিমাণ আত্মত্যাগ দেওয়ার দরকার আছে। এবং ইসলামে শুধু আত্মত্যাগ মানেই রোজা রাখা বা নামাজ আদায় করা এগুলো, নাকি আত্মত্যাগ বলতে আরও অনেক কিছু আছে। এগুলোর উপমা হিসেবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে যেমন হযরত বিলাল বিন রাবাহ, মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবা রয়েছেন যারা আলহামদুলিল্লাহ ইসলামের জন্য আত্মত্যাগ দিয়েছেন এবং কঠিন মুসিবতের সময়ও ইসলামকে ত্যাগ করেননি। অন্যদিকে ইসলামের জন্য তারা যে অত্যাচারিত হয়েছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা, এরকম অত্যাচার এবং নিপীড়িতর মধ্যেও তারা আল্লাহ তাআলার কালেমার দাওয়াত দিয়ে গিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ দেখা যায় যে যখন এক সাহাবা মুসিবতের মধ্যে পড়েছে, অন্য সাহাবা সেটাকে প্রোটেক্ট করতেছে নিজেকে আত্মত্যাগ করে বা অন্যরকম। যেমন যখন মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, জি, ওই হিজরতের সময় যখন আনসার আর মুহাজিরদের সাথে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করেছেন, তখন দেখেন এই যে আনসারদের জন্য মুহাজিরদের কেমন একটা মহব্বত ছিল। যেমন এখানে একজন সাহাবার নাম আনসার সাহাবি সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে আনসারদের মধ্যে আমি সর্বাধিক ধনী ছিলাম, মানে আমি সর্বাধিক ধনী। যখন তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ একটা স্থাপন করে দিয়েছেন আল্লাহ রসুল, তখন এক সাহাবা আনসারদেরকে মুজাহিদরা যেভাবে পারে একজন অপরজনকে যখন তাদেরকে বন্ধুত্ব করে দেওয়া হয়েছিল, কেউ কাউকে যেভাবে পারছে সেভাবে সাহায্য করছিলেন, আত্মত্যাগ দিচ্ছিলেন। তেমন এই সাহাবিও বলতে লাগলো যে এদের মধ্যে আমি অত্যাধিক ধনী রয়েছি, আমি আমার এই সম্পদকে দুই ভাগে ভাগ করব, এক ভাগ আপনাকে দিয়ে দিব আর এক ভাগ নিজের জন্য রাখবো। এবং আমার দুটি বিবি রয়েছে, দেখেন কেমন আত্মত্যাগ তাদের, যে আমার দুটি বিবি রয়েছে, আপনি দুই বিবির থেকে যাকে পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে দিব এবং ইদ্দতের পরে আপনি তাকে বিয়ে করবেন। জি, তো দেখেন আলহামদুলিল্লাহ আনসার সাহাবি সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার এই ভালোবাসা, এই আত্মত্যাগ, এই ভ্রাতৃত্ববোধ দেখে খুব খুশি হয়েছেন এবং ওনার জন্য বরকতের দোয়া করেছেন। তবে নিজের জন্য কষ্ট করে উপার্জন করাকে বেছে নিয়েছেন। তো দেখেন তাদের মধ্যে ভালোবাসা, আত্মত্যাগ কেমন ছিল। যেমন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো বললাম যে আনসার আর মুহাজিরদের ভালোবাসা এবং আত্মত্যাগ।
মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সুচিতল ছায়ার তলে আসেনি, যখন তিনার খাবার আলিশান ছিল, তিনার রেহায়েশ আলিশান ছিল, তিনার কাপড় আলিশান ছিল, পোশাক পরা যার মা বাবার এমন ধনী ছিল, আমির ছিল যে একটা পোশাক পরার পর দ্বিতীয়বার সে পোশাক পরার অনুমতি ছিল না তার। এমন ধনী, এমন আমির জাদার ছেলে ছিলেন। এবং সে যেভাবে খুশবু ব্যবহার করত, আতর ব্যবহার করত, যে মুসাব বিন উমর যে রাস্তা দিয়ে যেত মানুষের জানা হয়ে যেত যে এই মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছেন। ওই মক্কার তখন আমিরদের এমন একটা তামান্না ছিল যেন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সাথে সন্ধি হয়ে যায়, তার সাথে যেন আত্মীয়তা হয়, অর্থাৎ তার মেয়ের দিকে যেন সে দৃষ্টি দেয় এবং একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। এবং এমন আকাঙ্ক্ষা ছিল মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তখনও ইসলামের সুচিতল ছায়ার তলে আসে নাই। আমি এটা বোঝাতে চাচ্ছি যে ইসলামের সুচিতল ছায়ার তলে না আসার পরও তখন কি অবস্থা জীবনযাপন করতেন। আলিশান খাবার, ভ্রমণ করার সময় আলিশান, পোশাকের দিকে আলিশান, থাকার আলিশান, এত কিছু আলিশান তার জীবনযাপন চলছিল। যখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নুরানি চেহারা মোবারক দেখেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মুস্কি হাসি দেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দুটি মুবারক চোখ দেখেছেন, নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, নিজেকে আর দমে রাখতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কদম মুবারকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাকে আপনার গোলামির পাটটা পরিয়ে দিন, আমাকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে দিন। সুবহানাল্লাহ। দেখেন এই কথাটা বলার কারণ কি, যখন তিনি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের গোলামির পাটটা পড়ে নিয়েছেন, তারপর থেকে তার জীবনে একটি বড় পরিবর্তন এসে গেল। যখন তার মা বাবা জানতে পারলো, তাকে আলিশান খাবার বন্ধ করে দেওয়া হলো, আলিশান রেহায়েশ বন্ধ করে দেওয়া হলো। যে মুসাব বিন উমরকে দেখলে মানুষ ঈর্ষা করত, তার সাথে সম্পর্ক করার জন্য ঈর্ষা করত, সেই মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ত্যাগ করার জন্য বন্দি করে রাখা হয়েছিল ঘরের মধ্যে। তিনাকে এত ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামকে ত্যাগ করার জন্য, ইসলাম গ্রহণ করেছিল যে যেন ইসলাম ত্যাগ করে। মা বাবা তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া শুরু করেছে, ঘরের মধ্যে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, দিনকে দিন খাবার খাচ্ছে না। তারপরেও বলতে লাগলো, আমাকে যদি 1000 বার খাবার বন্ধ করে দাও, তারপর আমি ইসলাম ত্যাগ করবো না। মা তো মা, মা তার ছেলের অবস্থা দেখে অন্তরটা গলে গেল এবং চিন্তা করতে লাগলো, আমার সন্তান তো কোনোভাবেই ইসলাম ত্যাগ করছে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থেকে ফিরে আসছে না। আমি মা, আমি যদি খাবার খাওয়া ছেড়ে দিই তাহলে মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আমার কথা মেনে নিবে, আমার কষ্ট দেখে সে আমাদের কথাটা মেনে নিবে, আমাদের ধর্মে চলে আসবে বা ইসলাম ত্যাগ করবে। তখন মা খাবার খাওয়া বন্ধ করে দিল। মা না খেতে দুর্বল হয়ে যাচ্ছে, একেবারে শয্যাশায়ী হয়ে যাচ্ছে। তখন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো সারমর্ম কিতাবের, যে মা তুমি খাচ্ছ না, আমার খুব কষ্ট হচ্ছে, তোমার এই অবস্থা দেখে আমার অন্তর একেবারে ফেটে যাচ্ছে, আমার কলিজা বের হয়ে যাচ্ছে তোমার অবস্থা দেখে। কিন্তু মা, তোমার এই কষ্ট তো আমি দেখতেছি, আমার সহ্য হচ্ছে না, কিন্তু তোমার মতো হাজারো মা আমি আমার রাসূলের কদমে কোরবান করে দিয়েছি। অবস্থা দেখেন, কেমন ভালোবাসা, কেমন আত্মত্যাগ। দেখেন লিয়াকত ভাই, আমাদেরকে যদি একটা আলিশান এসির মধ্যে বা এত স্বাচ্ছন্দ্যভাবে রাখা হয়, আমরা সকল কিছু হয়তো ভুলে যাব। আজকে আমরা ইবাদত করতে আসলো, কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, ইবাদত করতে না পারলে অনেক সময় আমরা খেপে যাই বা আমাদের মনের মধ্যে একটু বিষ্ণুতা এসে যায়। কিন্তু দেখেন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন আলিশান ছিল, কোথা থেকে কোথায় এসে গেছে। এরপর শুধু তাই নয়, মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আর বাধা দিতে পারছে না, আর দমে রাখতে পারতেছে না, তখন তাকে আজাদ করে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাওয়ার জন্য। যে ব্যক্তির একবার একটা ড্রেস পরলে দ্বিতীয়বার সেই ড্রেস পরার মা বাবার পক্ষ থেকে অনুমতি ছিল না, সেই মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেড়ার চামড়া পরে অনেক করুণ অবস্থায় হেঁটে হেঁটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই যেখানে সাহাবাদেরকে নিয়ে বসছিলেন সেদিকে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বললে, দেখো আমার মুসাব বিন উমর, আমার মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, দেখো তাকে আত্মত্যাগ, ইসলামের জন্য আত্মত্যাগ কেমন অবস্থায় ফেলে দিয়েছে। যারা হক পথে থাকবে তাদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই দেখেন তো মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বুকে জড়িয়ে নিলেন এবং নিয়ে সবাইকে
এর নমুনা স্বরূপ দেখাচ্ছে। দেখেন ইসলামে যখন তোমরা হক প্রতিষ্ঠিত করবা তখন তোমাদের জন্য মুসিবত পরীক্ষা আসবে, কিন্তু তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। আসলে এই দর্শক, যার ইসলাম কবুলের পূর্বেও আলিশান জীবন ছিল, যার ইসলাম কবুলের পূর্বেও আলিশান রাজপ্রাসাদ ছিল, এবং বলা হচ্ছে যে বর্তমানে যদি আমরা বলি যে 100 জন বা 50 জন ধনী ব্যক্তিদের মধ্যে যদি একজন ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, কিসের অভাব ছিল? সব কিছু ছিল, বললে ওনার মুখ বরাবর চলে আসতো, হাত বরাবর চলে আসতো, এমন আলিশান জীবনযাপন লিড করতেন তিনি। কিন্তু ইসলামের জন্য কেমন আত্মত্যাগ দেখেন, যে ইসলাম যখন কবুল করেছে সবাই সব কিছু থেকে বঞ্চিত করেছে, মা বাবা এবং ওনার যত আত্মীয় স্বজন আছে ওনাকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু উনি ইসলামের জন্য সব কিছুকে ছেড়ে দিয়েছেন। শেষের দিকে কি করলো? যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের সঙ্গী হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু প্রোটেক্ট করতে লাগলেন। শেষ পর্যন্ত তিনার বুকে একটি তীর এসে বা আক্রমণ হয়ে তিনি ওইখানেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। তো দেখেন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরটাও ছিল কিরকম আলিশান, এরপর আসলো একটু কষ্ট, এর শেষ পরিণতি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজেকে শহীদ করে দিয়েছেন, শাহাদাতের মর্যাদা তিনি অর্জন করেছেন। জি, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি এটা তুলে ধরতে চাইবো, যেভাবে রেওয়ায়াতের মধ্যে এবং অসংখ্য আয়াতে মুবারাকা এবং হাদিসে পাকেও এসেছে যে মা বাবার সাথে সদাচরণ করতে হবে। কোরআনে পাকেও আল্লাহ করিম নিজের ইবাদতের সাথে মা বাবার সদাচরণের ব্যাপারে তাগিদ দিয়েছেন। তো এখানে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের কথা তিনি অবাধ্য করেননি। কেন? উনি ওনার মায়ের, কেউ যদি মনে করে যে মায়ের কথা অবাধ্য করেছে, এখন দেখতে হবে যে সেই মা কি ইসলামের বিরোধিতা করার জন্য বলছে নাকি ইসলামের পক্ষে থাকার কথা বলছে। মনে রাখবেন, যখন কোনো মা বাবা ইসলামের বিরোধী কোনো কাজ করতে বলবে তখন সেই মা বাবার কথা মানা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত মা বাবা শরীয়তের ভেতরে আপনাকে থাকতে উদ্বুদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত আপনি সেই মা বাবার সাথে ভালো আচরণ করবেন, তার কথা মানবেন। অনেক অমুসলিম আছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে ইসলামের আলো দেখিয়েছেন, কিন্তু মা অমুসলিম থেকে গিয়েছেন। তো শরীয়তে এটা পর্যন্ত বলা হয়েছে মা অমুসলিম হলো তাকে দেখভাল করতে হবে, এবং তাকে শরীয়তের আমাদের যে রুলস মাকে দেখার বা মাকে মান্য করার সেভাবে মান্য করতে হবে। শুধু দ্বীনি ইলাহির ক্ষেত্রে যেগুলোকে আমাদের বাধাগ্রস্ত করা হয় তা শোনা যাবে না, অন্যথায় মা বাবার সবার খেদমত করতে হবে। অবশ্যই। এখানে আমি একটা বিষয় এটাও তুলতে চাইবো যে আলহামদুলিল্লাহ যারা আমরা মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি, মুসলমান ঘরে আমাদের জন্ম হয়েছে, আমাদের মা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমান, আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় যে ইসলাম ত্যাগের কথা তো মাযাল্লাহ বলা হয় না, কিন্তু ইসলামের অনেক বিধিবিধান আছে যেগুলো মানতে আমাদেরকে বাধা প্রদান করা হয় ঘর থেকে। তো মনে রাখবেন, যখন কোনো মা বা বাবা আপনাকে ইসলামের বিধান মানতে, যেমন দাড়ি রাখা প্রত্যেক বালিগ মুসলমান পুরুষের জন্য ওয়াজিব, এক মুষ্টি রাখা সুন্নাত, এবং এক মুষ্টি থেকে কম রাখা এটা হারাম রয়েছে। তো যদি কোনো ফ্যামিলি মেম্বার বা গার্ডিয়ান বা আপনার মা বাবা এই বিধানটুকু মানতে আপনাকে নিষেধ করছে, সেক্ষেত্রে কিন্তু মা বাবার কথা মানা যাবে না। তো এছাড়াও ইসলামের অনেক বিধান আছে, যদি মা বাবা সেটাতে খিলাফ হয় বা মা বাবা এটার খিলাফ হয়, রোজা ফরজ হয়ে গেছে, জি রোজা এখন মা বাবা বলছে যে রেখো না, শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন কথা আমাদের পরিবার থেকে শোনা যায়। তো এই একটা ঘটনা থেকে আমি অনেকগুলো মাদিনী ফুল আপনাদের সামনে উপস্থাপন করলাম। মা বাবা যতক্ষণ পর্যন্ত শরীয়তের মধ্যে থাকতে বলবে ততক্ষণ মা বাবার কথা মানবো, আর যদি মা বাবা শরীয়তের খিলাফ কাজ করতে বলে, হ্যাঁ, তখনও কিন্তু ওনার সাথে বেয়াদবি করা যাবে না, সুন্দরভাবে তাকে বুঝিয়ে ওনার কথাটাকে না মেনে আপনি ইসলামের উপরই থাকার চেষ্টা করবেন। আল্লাহ কারীম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সেলিমে আছেন যে হুজুর ইসলামের জন্য আত্মত্যাগ। আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য আত্মত্যাগ, মাশাআল্লাহ। আমার মিরাজ ভাই, বিশেষ করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলামের জন্য আত্মত্যাগ তুলে ধরেছেন ওনার জীবনী থেকে, আসলে লিয়াকত ভাই আমরা যদি একটু দেখি, বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলামের জন্য আত্মত্যাগ। জি, তো ইসলামের জন্য আত্মকে নিজের
পছন্দনীয় বিষয়কে নিজেকে ত্যাগ করা, বিসর্জন দেওয়া, এটা কিন্তু হয়তো সহজ বিষয় নয়। আমরা যদি দেখি আল্লাহ তাআলার পরে সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হচ্ছে উত্তম, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের জন্য, ইসলামের জন্য, যেই ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের জন্য, এই ইসলাম ধর্মকে দুনিয়ার মধ্যে প্রচার প্রসার করার জন্য আল্লাহ তাআলার বিধানকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়াগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর যেটা শরীয়ত ছিল, ওই শরীয়তকে তখনকার সময়ের মানুষের কাছে পৌঁছানোর জন্য যুগে 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 সমস্ত আম্বিয়াগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে ইসলামের জন্য যে ত্যাগ দিয়েছেন, এবং সবচেয়ে বেশি যিনি সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য ত্যাগ দিয়েছেন, আত্মত্যাগ। এরপর আমরা যদি দেখি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ প্রত্যেকে কোনো না কোনোভাবে ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন। আমরা যদি দেখি সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আমরা যদি দেখি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আমরা যদি দেখি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি দেখি মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে যে আশরায়ে মুবাশশারার মধ্যে যে সমস্ত 10 জন সাহাবী ছিলেন ওনাদের জীবনে যদি দেখি, এভাবে ধারাবাহিকভাবে যদি দেখতে থাকি, তাহলে প্রত্যেকটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যে আত্মত্যাগ দিয়েছেন সেটা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। কিন্তু ইতিহাসের মধ্যে এমন একটি ইসলামের জন্য আত্মত্যাগ, যে ইতিহাস হয়তো দুনিয়ার জমিনের মধ্যে আর পাওয়া যাবে না, যেই সেটা আর কেউ করে নেই, পারবেও না কেউ করতে, আর তারা হচ্ছেন আর কেউ নয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র পরিবারবর্গগণ। লিয়াকত ভাই, আজকে আমরা ইসলামের ইতিহাস যদি দেখি, আপনি শুরুতেই বলেছেন, দেখেন আমরা আশিক রসুলের প্রাণকেন্দ্র হচ্ছে কি মদিনা শরীফ, এবং প্রত্যেক আশিক রসুল একটা চাওয়াই আমার মৃত্যুর জন্য মদিনা শরীফ। ওই কারণে খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাকে মৃত্যুদিন আমার রসুল শহরের মধ্যে, দরবারের মধ্যে মৃত্যু দিন। কেন? কারণ উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে যার মৃত্যু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারাকা হবে, তার জন্য আমার রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আর যে ব্যক্তির জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, শাফাআত করবেন, সে নিশ্চিত জান্নাতি, সুবহানাল্লাহ, নিশ্চিত জান্নাতি। কিন্তু দেখেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে যখন জালিম ইয়াজিদ তার রাজত্ব গ্রহণ করলেন, এরপরে তখন তিনি ইচ্ছা পোষণ করলেন যে সবাইকে আমার বায়াত গ্রহণ করানোর জন্য। কিন্তু ইনি চাইলেন যারা সরদার রয়েছে, নেতা রয়েছে, তাদেরকে যদি প্রথমে বায়াত গ্রহণ করানো যায়, তাহলে এদের যারা মাতাহাত রয়েছেন, এদের যারা অটোমেটিক চলে আসবে। জি। তখন মদিনা শরীফের যিনি গভর্নর ছিলেন, তখন ওনার কাছে একটি পত্র পাঠালেন ইয়াজিদ। আচ্ছা, পাঠানোর পরে তখন উনি হাসনাইনে কারিমাইন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করানোর জন্য তখনকার যুগের যিনি গভর্নর ছিলেন ওনার কাছে প্রেরণ করলেন, এবং যারা প্রসিদ্ধ বড় বড় সাহাবী ছিলেন ওনাদেরকেও যেন ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করে সেটার জন্য কি করলেন, চিঠি পাঠালেন। তো আমি ওদিকে যাব না, যেহেতু ইসলামের জন্য আত্মত্যাগ, এটা কেমন ত্যাগ? সবাই চায় মদিনা শরীফ ইন্তেকাল করার জন্য, মৃত্যুবরণ করার জন্য, আর হাসনাইনে কারিমাইন শুধুমাত্র নানাজানের ধর্মকে বাঁচানোর জন্য, শুধুমাত্র যে ওই মদিনা শরীফের মধ্যে রক্তপাত হওয়াটা পছন্দ করেন নাই। মদিনা শরীফের মধ্যে রক্তপাত হওয়াটা এটা যে নিজের আখলাকের মধ্যে, নিজের আদবের মধ্যে সেটা পছন্দ করেন নাই।
ওই কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হিজরত করলেন। এটা শাবানের দিকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মক্কা শরীফ কি করতে লাগলেন, এটা কিন্তু আত্মত্যাগ, ইসলামের জন্য বসবাস করতে লাগলেন। 10ই রমজান সর্বপ্রথম যে কুফার জমিন থেকে, কুফার যারা মানুষ ছিল, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন যে হে ইমাম আলী মাকাম, আমরা এখানে আপনার জন্য অপেক্ষা করছি। যিনি এখানে রাজত্ব করছেন উনি হচ্ছেন জালেম, ওনার শাসন আমরা মানি না, ওনার হাত আমরা বায়াত গ্রহণ করব না। তো প্রথম চিঠি পাঠালেন 10ই রমজান। লিয়াকত ভাই কিতাবের মধ্যে আসছে 2 দিনের মধ্যে 53টি 53 চিঠি চলে আসলো। কোথায় থেকে? কুফা থেকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই আবেগ ভরা যে চিঠিগুলি পাওয়ার পর যে তখন চিন্তা করলেন আমার নানা জানের উম্মতদেরকে বাঁচাতে হবে। এবং ওই মুহূর্তে যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ছিলেন, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছেন আপনি যাবেন না। কারণ ইতিপূর্বে কুফার যারা মানুষ ছিল, তারা অন্যান্য যারা আল্লাহ তাআলার নেকবান্দা ছিল তাদের সাথে ভালো আচরণ করেন নাই, সবাইকে কষ্ট দিয়েছে, খারাপ আচরণ করেছে, তারা বেওয়াফা, তাদের কথা আপনি বিশ্বাস করিয়েন না। তখন হাসনাইন কারিমাইন ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম, ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জিলহজ, দেখেন ইসলামের জন্য আত্মত্যাগ কেমন। প্রথমত হচ্ছে যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে থাকার জন্য সবসময় ইচ্ছা পোষণ করতেন, সবসময় থাকার জন্য চেষ্টা করতেন, ওই নানাজানকে কি করেছেন যে ওখান থেকে তাশরিফ নিয়ে মক্কা শরীফ চলে এসেছেন। আচ্ছা, যখন বারবার কি করা হলো, চিঠি আসছে, তখন ওই জায়গার মুসলমানদের ঈমানকে বাঁচানোর জন্য, ওই কুফার মানুষদের যে জালেমদের হাত থেকে বাঁচানোর জন্য, ইসলাম বিদ্বেষী যারা রয়েছেন তাদের হাত থেকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জিলহজ মুসলিম বিন আকিলকে পাঠালেন। অনেক ঘটনা হলো, ওদিকে যাব না। তখন তিনি 3 জিলহজ মক্কা শরীফ থেকে কুফার জমিনের দিকে রওনা শুরু করছেন। জি, দেখেন আমার মিরাজ ভাই আছেন, লিয়াকত ভাইও মাশাআল্লাহ আছেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও আছে। আজকে মানুষ হজ করতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন? আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য। কাবা শরীফকে পছন্দ করে বিদায়, কাবা শরীফকে ভালোবেসে বিদায়, মহাব্বত করে বিদায়, এবং মদিনা শরীফকে ভালোবাসে বিদায়, মহাব্বত করে বিদায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথায় যায়? আরব শরীফের মধ্যে যাই, মক্কা শরীফের মধ্যে যাই, মদিনা শরীফের মধ্যে যাই। কিন্তু দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুল, ইমাম আলী মাকাম, ইমাম তিশনাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 3 জিলহজ সবাই কাবা শরীফ তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য অভিমুখ হয়েছেন। আর তিনি নানা জানের কুফার জমিনের মানুষদের ঈমানকে বাঁচানোর জন্য সফর শুরু করে দিয়েছেন। দেখেন লিয়াকত ভাই, এভাবে সফর করতে 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 মাঝখানে অনেক ঘটনা হয়েছে। মাঝখানের মধ্যে যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাও কিন্তু দেখেন ইসলামের জন্য কেমন ত্যাগ দিয়েছেন। যখন যে কুফার পরিস্থিতি জানার জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত হিসেবে প্রেরণ করলেন, তখন পরিস্থিতি খুব সুন্দর, খুব ভালো। কিতাবের মধ্যে আসছে যে হাত খুব তাড়াতাড়ি কমবেশ 12,000-এর চাইতে অধিক মানুষ যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াত গ্রহণ করেছেন। জি, যখন তাদের আপ্যায়ন দেখে, তাদের পরিস্থিতি দেখে, তাদের মহাব্বত ভালোবাসা দেখে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আসতে পারবেন। কুফার পরিস্থিতি খুবই ভালো, কিন্তু দেখেন যে ওই কুফাবাসীরা দুনিয়ার ডুবে পড়ে, সালতানাতের ডুবে পড়ে, সম্পদের ডুবে পড়ে, আল্লাহ তাআলার পানা দুনিয়ার মানুষকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় না, দুনিয়ার মানুষকে। যখন কুফাবাসীরা এই ধরনের পরিস্থিতি করলেন, তখন ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদ যে ওই সময়ের মানুষদেরকে, ওখানকার মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতে লাগলো যে তোমরা যদি যে মুসলিম বিন আকিলের মাধ্যমে ইমাম আলী মাকামের যদি বায়াত গ্রহণ করো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের উপর জুলুম করা হবে, নির্যাতন করা হবে।
তখন এর ভয়ে তারা যে ফিরে গেলেন। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যেটা বায়াত গ্রহণ করেছিলেন, কিতাবের মধ্যে আসছে মাগরিবের নামাজের সময় 500 মানুষ ছিল। জি। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন, একজনও নেই, মানে অবস্থা তার বিপরীত। কিন্তু দেখেন মুসলিম বিন আকিল ওনার 2 সন্তান সহ মুহাম্মদ এবং ইব্রাহিম উভয় সন্তান সহ ইসলামের জন্য আত্মত্যাগ দিয়েছেন, নিজের জান কুরবান করে দিয়েছেন। দেখেন ওটা গেল। যাওয়ার পর যখন প্রতিমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, তারা বেওয়াফাই করেছেন, এটা জেনে গেলেন। জি। দেখেন লিয়াকত ভাই, আমরা যদি জানতাম হয়তো তাহলে প্রতিমধ্যেই সফরকে স্থগিত করতাম, চলে আসতাম। জি। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলার যারা ছিল সবাইকে নিয়ে যে বৈঠক মাদিনী মাসওয়ারা অর্থাৎ মিটিং আলোচনা শুরু করলেন এবং প্রত্যেকে প্রথম যে চলে যাওয়ার জন্য, যেহেতু কুফাবাসীরা বেওয়াফা করলো, এই ধরনের আচরণ করলো, তখন যে একটা সিদ্ধান্ত হলো যে প্রথমে যে ফিরে যাবে, কিন্তু পরবর্তীতে আবার সিদ্ধান্ত হয়েছে না, আমরা ফিরে যাব না। যদি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের মধ্যে, চিন্তাধারার মধ্যে একটাই কথাই বারবার ছিল, যদি আমি এখানে না যাই এবং কাল কিয়ামতের ময়দানে কুফার যারা মানুষ ছিল তারা যদি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে যে হে মওলা, আমরা ইমাম আলী মাকামকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু ইমাম আলী মাকাম আসেন নাই, ওই কারণে আমরা এই জালেমের হাতে বায়াত গ্রহণ করতে হয়েছে, ওই কারণে এই জালেমের কথা আমাদের মানতে হয়েছে বাধ্য করে, তখন আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? শুধুমাত্র ইসলামকে বাঁচানোর জন্য, নানাদের উম্মতকে বাঁচানোর জন্য। দেখেন প্রতিমধ্যে মাঝ পথে যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা জানার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সফরকে জারি রেখেছেন। আচ্ছা দেখেন এটা একটি ইসলামের কত বড় ত্যাগ। জানার পরেও এরপরও যাচ্ছেন কোথায়? কারবালার জমিনের দিকে। যখন প্রতিমধ্যে অল্প কিছু সময় বা কিছু দূর বাকি আছে কারবালার জমিন থেকে, কুফা থেকে, প্রতিমধ্যে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সৈন্য নিয়ে হুসাইনি কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে ইবনে জিয়াদ পাঠিয়েছেন আপনাকে সঙ্গ দেওয়ার জন্য, আপনার সাথে সাথে চলার জন্য। এটা হচ্ছে 1 মুহররম, 1ম তারিখ, যে অল্প কিছু সময় বাকি, কিছু দূর বাকি যে কারবালা জমিনের মধ্যে প্রবেশ করার জন্য। ওই সময় হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে হুসাইনি কাফেলার জন্য শহীদ হয়েছেন, নিজের জানকে কোরবান করেছেন। আচ্ছা ওটা হওয়ার পর তখন হুর 1000 সৈন্য নিয়ে আবার চিঠি আসলো ইবনে জিয়াদের পক্ষ থেকে। তখন ইবনে জিয়াদ বললেন যদি যে ইমাম আলী মাকামকে বাধ্য করো এজিদের বায়াত গ্রহণ করার জন্য। কি করো? হুরকে বলা হচ্ছে যে বাধ্য করো কি করার জন্য? এজিদের হাতে বায়াত গ্রহণ করার। যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাকে এমন একটি স্থানে নিয়ে যাও যেখানে কোনো পানি নেই। দেখেন কেমন জালিম। তখন দ্বিতীয় দিন হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী মাকামকে ওই স্থানে নিয়ে গেলেন। যে স্থানে নিয়ে যাওয়ার পর ইমাম আলী মাকাম প্রশ্ন করলেন এই স্থানের নাম কি? তখন হুর বললেন এটা হচ্ছে কারবালা। তখন ইমাম আলী মাকাম বললেন আচ্ছা এটাই কারবালা? অর্থাৎ এটা দ্বারা বোঝা যায় যে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হয়েছেন, কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে যে উনি জন্ম হওয়ার পর থেকেই যে কারবালা জমিনের মধ্যে শহীদ হবেন, যে ইন্তেকাল হবেন, এটা আমার রাসূল জানতেন, সবাই জানতেন। কিন্তু এরপরও যেখানে ইসলামের জন্য নানা জানের আমরা গুনেহগার অসহায় উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচানোর জন্য জি হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনের মধ্যে গিয়েছেন। তৃতীয় দিন আমর বিন সাআদ যে জালিম বদবখত, যে সম্পদের লোভে প্রথমে আসতে চায়নি, কিন্তু যে ইবনে জিয়াদের প্রবণ যে ওনার কাছ থেকে সালতানাত নিয়ে নেওয়া হবে, দুনিয়ার যেটা মসনদ রয়েছে ওটা নিয়ে নেওয়া হবে, যখন এটার ভয় দেখালেন তখন সেই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন তৃতীয় মুহররমের দিন 4000 সৈন্য নিয়ে আমর বিন সাআদ যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলাকে বাধা দেওয়ার জন্য আসলেন। লিয়াকত ভাই দেখেন, আমরা যদি দেখি ইতিহাস অনেক লম্বা, কিন্তু হয়তো সংক্ষিপ্ত পরিসরে এভাবে বলাটা সম্ভব নয়। মানে কিভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গগণ
ইসলামের জন্য আত্মত্যাগ দিয়েছেন, যে এটা বিরল কেমনে সম্ভব যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, ওনাকে নিষেধ করেছেন, অন্যান্য যারা বড় বড় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তারাও নিষেধ করেছেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছেন। যে কোরআন পাকের মধ্যে একটি আয়াত মুবারাকা আছে যে আল্লাহ তাআলা ভালো জানেন আমার তাকদীরের মধ্যে কি লিখে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা যেটা আমার তাকদীরের মধ্যে নসিবের মধ্যে লিখে দিয়েছেন ওটাই হবেন। তো এই কয়েকদিন বিভিন্ন মাশওয়ারা ইবনে জিয়াদের পক্ষ থেকে আমর বিন সাদ এর মাধ্যমে বারবার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য বারবার বলা হচ্ছে এবং বারবার মাশওয়ারা হচ্ছে, মিটিং হচ্ছে, কিন্তু ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহকের হাতে কখনো বায়াত গ্রহণ করেন নাই। জান কুরবান করে দিয়েছেন, 3 দিন ধরে পানি বন্ধ করে দিয়েছেন। লিয়াকত ভাই, যখন 9 মুহররম আসলো বৃহস্পতিবার, তখন ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যারা কাফেলার সাথে ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আওলাদে পাকগণ ছিলেন, বিবিগণ ছিলেন, উনি বলছেন নিশ্চিত আগামীকাল আমরা শহীদ হব, নিশ্চিত আগামীকাল আমাদেরকে শহীদ করা হবে। আসুন না, আজকে রাত হয়তো শেষ রাত, এই রাতে যে ওই জালিমদের তাবুর মধ্যে নাচ গান বিভিন্ন গুনাহের কাজে তারা লিপ্ত, কিন্তু ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে প্রথমে ডাকলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পাঠ করার পরে যে দেখো যে আমি এখানে এসেছি শুধুমাত্র যে আমার নানাজানের উম্মতের ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। হয়তো তারা আমাকে হত্যা করতে চায়, শহীদ করতে চায়, তো আমার জন্য তোমরা কেন শহীদ হবে? আজকে রাত কেউ দেখবেন অন্ধকার, তোমরা যে যেদিকে পারো চলে যাও, যে যেদিকে পারো চলে যাও। দেখেন, এটা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল। আচ্ছা, ওই কাফেলাতে কিন্তু মহিলারাও ছিল। হ্যাঁ, ওটা তো বলছি। দেখেন যে মহিলাদের আত্মত্যাগ কেমন ছিল, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মত্যাগ কেমন ছিল, ওই কাফেলার মধ্যে যারা পুরুষ ছিল তাদের আত্মত্যাগ কেমন ছিল। যখন ইমাম হুসাইন ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছেন, তো তোমরা চলে যাও, সুযোগ আছে, আমি কিয়ামতের ময়দানে তোমাদের কাছে প্রশ্নবিদ্ধ করব না, মানে ধরবো না, কেন আমাকে ফেলে চলে গিয়েছিলে। তখন একজন নওজওয়ান পুরুষরা দাঁড়িয়ে গেলেন যে আপনি মনে করছেন আপনাকে ছেড়ে আমরা চলে যাব? তখন ওই কাফেলার যারা যুবক ছিল, আহলে বাইতগণ ছিলেন, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তারা বলতে লাগলেন যে আমরা একবার নয়, যদি 1000 যদি শহীদ হয় এরপর আমরা আপনার কদম ছাড়ব না। দেখেন ইসলামের জন্য কেমন বলেছেন চলে যাওয়ার জন্য, কিন্তু এনারা গেলেন না। এরপর উনি বলতে লাগলেন আজকে শেষ রাত, গভীরভাবে ইস্তেগফার করার মাধ্যমে, কোরআন পাকের তেলাওয়াত করার মাধ্যমে, যে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আজকে রাতটাকে আমরা কি করব, অতিবাহিত করব। যখন এই 9 তারিখ এই রাত্রে দিল কুলে ইমাম হুসাইনি কাফেলার যারা যে আওলাদে পাকগণ ছিলেন, সাহাবী রাসূল ছিলেন, সবাই দিল কুলে কি করলেন, যে ইবাদত বন্দেগী করলেন, রিয়াজত করলেন, ইস্তেগফার করলেন, তওবা করলেন। তারপরের দিন জুমার দিন 10ই মুহররম, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে। এখন আমরা যদি দেখি পরিস্থিতিটা কেমন, পানি বন্ধ করে দিয়েছেন, গরম, সূর্যের তাপ, বালির গরম, ওই পরিস্থিতির মধ্যে 3 দিন পর্যন্ত কেউ কিছু খায়নি। ওই মুহূর্ত যে 82 জন যারা কাফেলার মানুষ ছিল, 82 জন যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিল, একটি মুহূর্তের জন্য, একটি সেকেন্ডের জন্য যে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যান নাই, মানে ইসলামের জন্য যে একটি মুহূর্তের জন্য তারা পিছপা হটেন নাই, বরঞ্চ সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তখন আশেপাশে যারা আশিক রসুল ছিলেন খবর জানা হয়ে গিয়েছে যে ওই জালিমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদে পাককে পানি বন্ধ করে দিয়েছেন, জুলুম নির্যাতন করছেন, যে অত্যাচার করছেন। আমরা যদি দেখি তার মধ্যে একজন খুশ নসিবওয়ালা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিবাহ করেছেন মাত্র 17 দিন হচ্ছে, মা কান্না করছেন, হে আমার সন্তান, মা কান্না করছেন। আর সন্তান জিজ্ঞাসা করলেন, মা
আমার জানা মতে আমি তো কোনো আপনার সাথে বেয়াদবি করি নাই, আপনার খেদমতের ক্ষেত্রে কখনো আমি কমতি করি নাই, আপনি কেন কান্না করছেন? আমার কি কোনো বেয়াদবি হয়ে গিয়েছে? আপনার খেদমতের মধ্যে কি আমার কোনো কমতি হয়েছে? আমাকে বলুন। তখন মা বললেন, হে আমার সন্তান, আমি কান্না করছি ওই জালিমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদদেরকে, বংশধরকে নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে পানি বন্ধ করে। আমি চাচ্ছি যে আমার সন্তান ওই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদের জন্য তার জানকে কুরবান করে দিই। সুবহানাল্লাহ। দেখেন ওই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন, অনেক লম্বা ঘটনা, সব কিছু ম্যানেজ করে লাব্বাইক বলে চলে গেলেন কোথায়? যুদ্ধের জমিনের মধ্যে। করছেন কিছুক্ষণ পর ফিরে এসেছেন। তখন মাকে প্রশ্ন করলেন, লিয়াকত ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কেমন মা? ওই মায়ের আত্মত্যাগ দেখেন ইসলামের জন্য, ওই মায়ের আত্মত্যাগ দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের জন্য। ওই মায়ের আত্মত্যাগ দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে বাঁচানোর জন্য। যখন যুদ্ধ করতে করতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, মা এখন কি আপনি আমার খুশি আছেন? সন্তান প্রশ্ন করছেন। যুদ্ধের ময়দান থেকে শত শত জালিমদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন কতল করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে। আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে এসে প্রশ্ন করলেন, মা আপনি কি এখন আমার উপর খুশি হয়েছেন? আর মা বলছেন, না আমি এখনো খুশি হইনি। আবার চলে গেলেন, আবার আহলে বাইতের পক্ষ হয়ে, ইমাম আলী মাকামের পক্ষ হয়ে, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের পক্ষ হয়ে ওই জালেমদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আবার চলে গেলেন। এক সময় যুদ্ধ করতে করতে যখন ওই জালেমরা পারছেন না, লিয়াকত ভাই আপনি এই ইতিহাসের মধ্যে দেখবেন যে কারবালার জমিনের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদেরকে একা কিন্তু সম্ভব হয়নি। চতুর্পাশ থেকে তাদেরকে আক্রমণ করার মাধ্যমে কি করেছেন? শহীদ করেছেন। এক পর্যায়ে চতুর্দিকে আক্রমণ যখন শুরু হলো, তখন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন এবং ওই জালিমরা ওনার মাথাকে শরীর থেকে আলাদা করে দিলেন। আলাদা করে দিয়ে হুসাইনি কাফেলা এর মধ্যে নিক্ষেপ করলেন। তখন মা তাকিয়ে রইলেন, ওই সের মুবারককে মা নিয়ে চুমু দিলেন। হায় বাহাদার সন্তান, মা বাহাবা দিচ্ছেন। এখন মা বলছেন, হে আমার সন্তান, আমি তোমার উপর এখন সন্তুষ্ট। মা বলছেন, আমি তোমার উপর এখন সন্তুষ্ট। লিয়াকত ভাই, স্ত্রীও স্বামীর ওই সের মুবারক, মাথা মুবারককে নিয়ে আদর করছেন, চুমু খাচ্ছেন। আচ্ছা, এটাতে গেল। এভাবে করতে 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 কমবেশ 50-এরও অধিক শহীদ হয়ে গিয়েছেন কারবালা জমিনের মধ্যে ইসলামের জন্য, যে নিজের জানকে আত্মত্যাগ দিয়েছেন। দেখেন, একজন মানুষের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি পছন্দনীয় বস্তু হচ্ছে নিজের জান, নিজের জান। আর ওই জানকে, ইসলামকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত আসবেন তাদের ঈমানকে বাঁচানোর জন্য, তাদের আখলাককে বাঁচানোর জন্য, তাদের পরকালকে সুন্দর করার জন্য সবাই জানকে কুরবান করেছেন। যখন কমবেশ 50-এর অধিক শহীদ হয়ে গিয়েছে, এর মধ্যে হুরও ছিল। হুর যিনি প্রথমে বাধা দিয়েছিল, মাঝখানে ইনি এসে আবার তওবা করেছেন, বুঝতে পেরেছেন, বলেছেন আমি ইচ্ছা করে সেটা করি নেই। দেখেন, যারা আহলে বাইতের অন্তরের মধ্যে, যাদের অন্তরে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করবেন। পরবর্তীতে মাঝখানে এসে হুর হেদায়েতপ্রাপ্ত হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ হয়ে ইসলামের জন্য শহীদ হয়েছেন। আচ্ছা, এটা যাওয়ার পর তখন এখন পালা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণের। একে 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 সবাই শহীদ হচ্ছেন। কিতাবের মধ্যে আসছে, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আওলাদগণ ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, তারা সবাই শহীদ হয়ে গিয়েছেন। এখন কে যাবে কারবালা জমিনের মধ্যে ওই জালেমদের বিপক্ষে যুদ্ধ করার জন্য? এখন কে যাবে? তখন ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাহজাদা, যার বয়স এখনো মাত্র 18, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সামনে এসে দাঁড়ালেন। দেখেন, আমরা সচরাচর দেখি সন্তান বাবার কাছে টাকা চায়, সন্তান বাবার কাছে টাকা চাই, সম্পদ চাই, জিনিস চাই। আর ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে চাচ্ছেন, হে আমার আব্বাজান ইমাম আলী মাকাম,
ইমামা তিসনাকাম আমাকে অনুমতি দিন যে ওই কারবালার জমিনের মধ্যে জালিমদের বিপক্ষে যুদ্ধ করে যদি আমার নসিবে যদি তাকদীরে যদি শহীদ থাকে আমি শহীদ হব। সন্তান কার কাছে চাচ্ছেন? বাবার কাছে। বাবার কাছে চাচ্ছে। তাহলে এটা সন্তানের কেমন আত্মত্যাগ ইসলামের জন্য। যখন আর কেউ বাকি ছিল না, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম যাইনুল আবেদিন 22 বছর বয়স, উনি অসুস্থ। তখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন এবং শেষ বিদায় দিয়ে দিলেন। দেখেন মা তাকিয়ে আছেন, ওইখানে ইমামে আলী আকবরের আম্মি জানাও আছেন, ইমাম আলী আসগরের আম্মি জানাও আছেন। দেখেন এই পুরা ঘটনা যাই হয়েছে একটি বারের জন্য, একটি মুহূর্তের জন্য যে শব্দটা বলে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদগণ, পরিবারবর্গগণ, লিয়াকত ভাই একটি মুহূর্তের জন্য শব্দটা বলে নাই। মায়ের সামনে সন্তান শহীদ হচ্ছেন, তাও সাধারণভাবে নয়, সহজভাবে নয়, যে তীরের আঘাত, তরবারির আঘাত, বল্লমের আঘাতের মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে, উত্তপ্ত বালির মধ্যে গরমের মাধ্যমে শহীদ হচ্ছেন। কিন্তু একটিবারের জন্য মা শব্দটা বলে নেই, বরঞ্চ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। বোনও ছিল, বোন একটিবারের জন্য শব্দটা বলে নেই, বোনও শুকরিয়া আদায় করেছেন। ভাইও ছিল, ভাই শব্দটা বলে নেই, শুকরিয়া আদায় করেছেন। সবচেয়ে বড় যেটা বিষয়, বাবা যে সন্তানদেরকে কেমন মোহাব্বত করেন, ওই বাবা যে নিজের সন্তানকে ইসলামের জন্য, যে ইসলামের জন্য যুদ্ধের পোশাক পরিয়ে দিচ্ছেন। কোথায় যাবে? যুদ্ধের ময়দানে যাবে। যখন যুদ্ধ করার জন্য গেলেন, অনেক লম্বা ঘটনা, যে কে আছো যুদ্ধ করার জন্য, এই শব্দটা শুনে তারা ভয়ে আতঙ্ক হয়ে গেল, কে আসলো যুদ্ধের ময়দানের মধ্যে। তখন ওই জালেমদের পক্ষ থেকে কেউ কেউ বলতে লাগলো, এটা কেউ নয়, এটা হচ্ছে মওলা আলী শের খোদার সন্তান। আল্লাহু আকবার। মওলা আলী শের খোদার সন্তান। তখন যুদ্ধ করতে করতে এক মুহূর্তে যে বলতে লাগলেন, আল আতাশ, আল আতাশ, বাবার কাছে ফিরে আসলেন। হে আব্বাজান, আমি খুব তৃষ্ণার্ত। ইমাম আলী একবার বলতেন, আমি খুব তৃষ্ণার্ত। তখন বাবা সন্তানের চেহারার দিকে তাকিয়ে আছেন, যে পানি তো নাই, কোত্থেকে দিবে? তখন ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলতে লাগলেন, হে আমার সন্তান, কিছুক্ষণ পরে তুমি নানাজানের হাতে হাজে কওসার পান করবে। তখন উনি খুশি, আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। আদিরিকনি বললেন, হে আবাতা আদিরিকনি। যখন ঘোড়া থেকে পড়ে গেলেন, নিচেতে শিপ নিয়ে চলে আসলেন, ছুরির আঘাতে, কষ্টে। তখন বাবা দৌড়ে নিয়ে আসলেন। এটা করার পর শহীদ হয়ে গেলেন বাবার সামনে। ছেলের মৃত্যু, সন্তানের মৃত্যু। দেখেন লিয়াকত ভাই, বুঝতে পারলাম ঠিক আছে ইমাম আলী আকবর বয়স হয়েছে, যুদ্ধ করতে পেরেছে। এই 6 মাসের শিশু বাচ্চা ইমাম আলী আসগরের দোষ কি ছিল? সে এখনো কথা বলতে পারে না, মা ডাকতে পারে নাই, বাবা ডাকতে পারে না, দুনিয়া সম্বন্ধে কিছুই বোঝে না, কিছুই জানে না। কিন্তু যখন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আসগরকে ওইখানে নিয়ে গেলেন এক ফোঁটা পানির জন্য, কিন্তু ওই জালেমরা পানি দেওয়ার পরিবর্তে তীর এমনভাবে নিক্ষেপ করলেন, কিতাবের মধ্যে আসছে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলার কণ্ঠনালী ভেদ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু পর্যন্ত গেঁথে গিয়েছে। আল্লাহু আকবার। কুরবান করে দিয়েছেন কিসের জন্য? ইসলামের জন্য, নানাদের উম্মতকে বাঁচানোর জন্য। শেষ মুহূর্তে এসে আর কেউ নেই, ইমাম যাইনুল আবেদিন এসেছে কিন্তু অসুস্থ। তখন বাবা নিষেধ করলেন, হে আমার সন্তান, তুমি যদি চলে যাও তাহলে আমার নসল কিভাবে যাবে? আচ্ছা, এটা হওয়ার পর তখন ইমাম আলী মাকাম দাঁড়িয়ে গেলেন, আর কেউ নেই। তখন দেখেন যে স্ত্রী তাকিয়ে আছেন, স্বামী কোথায় যাচ্ছে? যুদ্ধের ময়দানে। সবচেয়ে নিকৃষ্টতম, ঘৃণ্যতম কথা হচ্ছে, যেখানে সবাই পুরুষ ছিল না, যেখানে সবাই অস্ত্রশস্ত্র পরিপূর্ণ ছিল না, যেখানে মহিলাও ছিল, বাচ্চাও ছিল, অসুস্থ ব্যক্তিও ছিল, ওই 82 জনের জন্য 22,000 সৈন্য। আল্লাহ, জালিমদের মধ্যে 22,000 সৈন্য। দেখেন তখন ইমাম আলী মাকাম দাঁড়িয়ে গেলেন। ইমাম আলী মাকাম দাঁড়ানোর পরে তাদের সাথে যুদ্ধ শুরু করেননি, প্রথমে তাদেরকে নেকির দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বর্তমান সময় আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আপনাকে আমাকে নেকির দাওয়াত দেওয়ার যে জজবা দিচ্ছেন, যে শিখাচ্ছেন, নয়, এটা হচ্ছে দুনিয়ার কারণ নয়, এটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। ইসলামের আদর্শ আঘাত করা নয়। দেখেন
ইসলামের ইতিহাসে দেখেন যে কখনো মুসলমানরা প্রথমে আঘাত করে নেই, যখন একদম অপারক হয়ে যায় তখন বাঁচার জন্য চেষ্টা করে। তখন ইমাম আলী মকাম তাদেরকে নেকির দাওয়াত দিলেন তারা যেন ফিরে আসে, কিন্তু ওই জালেমদের দিল গলে নেই। এভাবে ইমাম আলী মকাম যুদ্ধের ময়দানে চলে গেলেন এবং যুদ্ধ করতে 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 কিতাবের মধ্যে আসছে 72টি আঘাত, তরবারি, তীর এবং নেজা অর্থাৎ বল্লমের 72টি আঘাত সহ্য করে ইমাম আলী মকাম ইসলামের জন্য নিজের সন্তানকে, 6 মাসের শিশু ইমাম আলী আসগরকে, 18 বছরের যুবক ইমাম আলী আকবরকে এবং নিজের ভাইদেরকে, যে সাহাবী রসুলদেরকে যারা মোহাব্বতকারী ছিল সবাইকে যে কুরবান করে দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য, এবং শেষ পর্যায়ে এসে নিজের জানটাকেও কুরবান করে দিয়েছিল ইসলামের জন্য। ওই আদর্শ আলহামদুলিল্লাহ এটাই মেসেজ, ইসলামের জন্য আত্মত্যাগ দিয়েছেন, ওনারা কষ্ট করে গিয়েছেন। জি, আজকে তো আমরা যদি একটু চিন্তা করি, আজকে আমরা মুসলমান হতে পেরেছি, এই যে ইবাদত বন্দেগী করতে পারছি, এটা কাদের সাদকাই? ওনাদের সাদকাই। ওনারা জীবন দিয়ে দিয়েছেন। আমাদের কাজ কি? যে ওনারা যেটা শিখিয়েছেন, যেটা করার জন্য বলেছেন ওইটা করা, ওই পথে চলা, ওই মতে চলা। বেশক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের জন্য আত্মত্যাগ দিয়েছেন, ওখান থেকে কিছু হলেও আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। খুব সুন্দরভাবে আমাদের সেলিম ভাই কারবালার প্রান্তরে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইসলামের জন্য কেমন আত্মত্যাগ দিয়েছেন সেটা তুলে ধরেছেন। আসলেই ওনারা তো নিজের জানকে কুরবান করে ইসলামের জন্য সবটুকু করে গিয়েছেন। বর্তমান সময়ে যদি আমরা দেখি, আমাদের জান দেওয়ার প্রয়োজন নেই, আমাদের শুধু ইসলামের জন্য সময়টুকু দেওয়ার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সৈয়দি আমির আহলুস সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে এটাই শেখাচ্ছে, আমরা যাতে ইসলামের জন্য আত্মত্যাগ দেই, আমরা যাতে নিজেদের সময়টাকে কুরবানি দেই, সময় দেওয়ার মাধ্যমে ইসলামের জন্য যাতে কিছু করে যায়, ইসলামের খিদমতে যাতে নিজেকে নিয়োজিত রাখি, এটার ব্যাপারে আমির আহলুস সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে সজাগ করছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের 3 দিনের মাদানী কাফেলায় সফর হয়, 12 দিনের মাদানী কাফেলায় সফর হয়, 1 মাসের মাদানী কাফেলায় সফর হয়। এই সফরের মাধ্যমে আমরা ইসলামের জন্য আত্মত্যাগ দিতে পারি, ইসলামের জন্য কুরবানি দিতে পারি, এবং সেই সাথে আমরা নিজেদেরকেও সংশোধন করতে পারবো। যে এলাকায়, যে মহল্লায়, যে গ্রামে আমরা যাব, সেখানের মানুষদেরকেও সংশোধন করতে পারবো। আমি আপনাদেরকে বলবো যে ইসলামের জন্য যদি আত্মত্যাগ দিতে চান, ইসলামের জন্য যদি কুরবানি দিতে চান, আসুন আমরা দাওয়াত ইসলামের এই মহলে এসে দাওয়াত ইসলামীকে সময় দিয়ে দাওয়াত ইসলামের যে দ্বীনি কাজগুলো আছে সেগুলো করার মাধ্যমে আমরা নিজের জীবনকে, নিজের সময়কে যাতে মূল্যবান করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না উঁচু সম্মান আসহাবু আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাবু আহলে বাইতে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি।